বাড়িতে মাছ, মাংস বা সবজি নেই তো কী হয়েছে? এইভাবে একবার আলুর তরকারিটা বানিয়ে দেখতে পারেন। রোজ রুটি, পরোটা, লুচি যেকোনোর সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে। প্রথমে কড়াইতে নিতে হবে কিছুটা পরিমাণ সর্ষের তেল। আর এদিকে একটা বাটির মধ্যে আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে মশলাটা রেডি করলাম। মশলার মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে জল শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। যখনই মশলার থেকে এরকমই তেল আলাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটোর টুকরোগুলোকে বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার মধ্যে দিতে হবে কেটে রাখা আলু। আলুর পরিমাণটা কম বা বেশি করতে পারেন। আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে আলুর টুকরোগুলো একটু নরমও হয়ে যাবে তাড়াতাড়ি। বেশ যখন মশলাটা এরকম শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে অল্প করে একটু বেসন, খুব বেশি না, সামান্য পরিমাণ। আবারও সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। আর দিতে হবে ৩-৪টের মতন কাঁচা লঙ্কা, অল্প একটু চিনি। স্বাদ অনুযায়ী চিনি দিতে হবে। কারণ রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে হলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করলে খেতে ভালো লাগে। ঢাকনা বন্ধ করে ৭ থেকে ৮ মিনিট রান্না করে নিতে হবে। তারপরে শেষে দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ আলুর তরকারি, যা খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বেশি কিছু মশলা বানানোর প্রয়োজনও থাকে না, আর খেতে তো বেশ ভালো হয়।